কি কিনযায় কারণ যারা হাফিজে কোরআনের বাবা তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের সৃষ্টি করাবে। কিয়ামতের ময়দানে যখন সবাই হাহাকার থাকবে, হতাশ হয়ে থাকবে, সবাই ইয়ারাস্তি করতে থাকবে, যখন আহমদওয়ালা হাফেজের বাবা মাকে নূরের টুপি পরাবে তখন পুরো কিয়ামতের ময়দান সূর্যের দিকে আলোকিত হয়ে যাবে। তখন বলবে যে এটা কিসের আলো, সবাই বলতে থাকবে এটা কিসের আলো, কোথেকে আসছে? তখন সবাই বলতে থাকবে হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ পাক নূরের তাজ পরাচ্ছে, নূরের টুপি পরাচ্ছে, যার কারণে যার আলোকে পুরো কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাচ্ছে। আমরা কি সেই সৌভাগ্যবান বাবা মা হতে চাই? আমি কি বেশি কথা বলে ফেলছি? আমাকে মাফ করবেন, আমি অনেক বেশি সময় নষ্ট করে ফেললাম আপনাদের। আমার প্রতি কষ্ট নেই তো কোনো। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের টেবিলে থেকে একজন হলে কোরআনের হাফেজের বাবা মা যারা আছেন, হাফেজ বানিয়েছেন এবং যারা বানাননি তাদের প্রত্যেককে একজন হলেও কোরআনের হাফেজা বানানোর তৌফিক দান করুন। এখন কোরআন তেলাওয়াত হবে, সব একবার দুরূদ শরীফ পড়ি। করতে হয় না আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আপনারা সঙ্গে বেশি হবে আমাদের আপনাদের সামনে যে বসে আছেন বড় ইসলাম, ওনার তেলাওয়াতের পরেই আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের অঞ্চলের প্রধান বক্তা আন্তর্জাতিক আমাদের মাওলানা ইসমাইল হযরত আমাদের মাদ্রাসা অবস্থান করছেন। ভাইয়ের তেলাওয়াতের মাঝখানে ইত্যাদি চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই ধৈর্য সহকারে বসবো। মজুর কণ্ঠে আমরা কোরআন কারীমের তেলাওয়াতের পরেই হযরতের জবানে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم.
سوء